অথচ ইমানে মুফাসসালের ভিতরে নবীজি বলেছেন আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি একজন ঈমানদার, তোমার 6 নম্বর তোমার একটা বিশ্বাস থাকতে হবে, ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, ওটা তোমাকে বিশ্বাস করতে হবে। যদি ভালো এবং মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা যদি আমার বিশ্বাস থাকতো, তাহলে আমি আমার ছেলের ভবিষ্যতের দায়িত্ব আমি গ্রহণ করতাম না। ছেলের ভবিষ্যতের দায়িত্ব আমি গ্রহণ করেছি, তার মানে হলো আল্লাহ পাকের যে দায়িত্ব ছিল ওটা আমি নিজেই চাপিয়ে নিয়েছি আমার উপরে। ভবিষ্যতের দায়িত্ব কার? আমার না আমার আল্লাহর? আল্লাহ পাকের। ওই দায়িত্ব যদি কেউ নাই, তাহলে জানতে হবে প্রকৃতপক্ষে ঈমানদার নয়। ফেরাউন সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব, আমার উপরে কেউ রব নাই। দেশের মানুষ পানির অভাবে খুব কষ্ট পাচ্ছে, ফসল হচ্ছে না, পশু পক্ষী এরা পানি পান করতে পারছে না, মানুষ পানির সংকটে একেবারে কলিজা শুকিয়ে আসছে। সবাই চিন্তা করলো, ফেরাউন যেহেতু আমাদের রব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, চলো যাই ফেরাউনের কাছে গিয়ে একটু পানি চেয়ে আসি। সবাই আসলো, এসে বলছে ফেরাউন আমাদের রব। কি হয়েছে? দেশে পানি হচ্ছে না, পানি দরকার। বলে বাড়ি চলে যা, কালকে হবে। কবে হবে? কালকে হবে। ওরা খোদার কথা শুনে, রবের কথা শুনে, ফেরাউনের কথা শুনে বাড়ি চলে গেছে। ফেরাউন গদিতে বসে বসে চিন্তা করছে, কালকে পানি হবে তো বলেই তো দিলাম, পানি যদি কালকে না দিতে পারি তাহলে দেশের যে কটা মানুষ আমাকে মানতো তার মানবে না। আর যাদের ভিতরে সন্দেহ ছিল ফেরাউন খোদা হতেও পারে নাও পারে, তারা তো একদম মানবে না। সারাদিন চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। সূর্য যখন অস্তগামী হয়ে গেল, পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল, ফেরাউন তখন শাহী মহল ছেড়ে দিল, নীল নদের পাশে চলে গেল। সেখানে যাওয়ার পর একটা পাহাড়ের পদদেশে যাই নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলো। তারপরে 2টি হাত রবের সামনে তুলে দিল। দেওয়ার পর ফেরাউন বলছে, রব্বুল আলামিন তুমি আল্লাহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, আয় আমার রব, আমার মালিক, আমার পালন কর্তা, তুমি ইজ্জতের মালিক, তুমি আবার বেইজ্জত করার মালিক। রব্বুল আলামিন আমি যে ইজ্জতের আসনে বসেছি ওটা তোমার কৃপা, তোমার দয়া। রব্বুল আলামিন তোমার দয়ায় আমি আসনে বসার পর আমি যা বলেছি তাই হয়েছে। তারপরে আমি নিজেকে খোদা বলে দাবি করেছি। আল্লাহ এটা তো অযৌক্তিক দাবি, পৃথিবীর কেউ জানুক বা না জানুক আমি তো জানি আর তুমি জানো। আমি যেহেতু দাবি করে ফেলেছি, রব্বুল আলামিন আমার এই দাবিটা পূরণ করার জন্য, পৃথিবীর মানুষের কাছে প্রাধান্য দেওয়ার জন্য আমি তোমার কাছে দোয়া চাই, আগামী কাল যেন আমার দেশে ব্যাপকভাবে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, রব্বুল আলামিন যেই ব্যক্তি তোমার জমিনে বসে তোমার সমস্ত নিয়ামত গ্রহণ করার পরেও যে তোমাকে মানে না আর তোমার বান্দাদিগকে তোমার রাস্তা থেকে সরিয়ে দেয়, আয় রব্বুল আলামিন সে দোয়া করেছে, তার দোয়াটা কেন তুমি কবুল করলে? আল্লাহ পাক হযরতে জিবরাইল ফেরেশতাকে শুনিয়েছিলেন, জিবরাইল ফেরাউন রাতের বেলা যেভাবে আমাকে ডেকেছে রব বলে, আল্লাহ বলে,
তার রব বলার পিছনে কোনো খাদ ছিল না, কোনো সন্দেহ ছিল না। আর চোখের পানির ভিতরে এতটা তার আফসোসের বিষয় ছিল, আর এতটা আন্তরিকতার সঙ্গে পৃথিবীর কাউকে জানালো না। ও রাতের অন্ধকারে আমার সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে, আমার সামনে বসে বসে কেঁদেছে। তার বিবি জানলো না, তার ছেলে মেয়ে কেউ জানলো না, দেশের মানুষ কাউকে সে জানালো না। সবাইকে সাইটে সরিয়ে দিয়ে রাতের অন্ধকারে যখন আমার দরবারে দাঁড়িয়ে গিয়েছে, আমি আল্লাহ তার কথা না শুনে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। আজরাইল ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, ফেরাউন এত কান্নাকাটি করার কারণ কি? দেশের লোকের লেগে তো নাকি? ওটা বলছি, এত কান্নাকাটি যাদের জন্য করা হচ্ছে তারা যদি তোমাকে না মানে তখন কি করা দরকার? বলছে নীল নদে ডুবিয়ে মারা দরকার। লিখে দাও। বলেছে লিখতে আর অসুবিধা কি? বলাটা, মুখের কথাটা কাগজে লিখে দিল। কদিন পর হযরত মুসা আলাইহিস সালাম ওনার উম্মত উম্মতিকে নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে, মাদিয়ানে চলে যাবেন। বাহরে কুলজুমে লাঠি আঘাত করেছে, 12টা রাস্তা হয়েছে, 12টা গোত্রের মানুষ 12টা রাস্তা ধরে পার হয়ে চলে গেছে। ফেরাউন চিন্তা করছে, ওরা পার হতে পারলো, দুর্বল মানুষ, আমরা এত শক্তিশালী কেন পারবো না? যেই পা দিয়েছে, পানিকে আল্লাহ পাক বলেছে যেমন চলছিলে তেমন চলা শুরু করো, আর দাঁড়িয়ে থেকো না। একবার ডোবে একবার ওঠে, একবার ডোবে একবার ওঠে। সেজন্য কবি কত সুন্দর করে লিখেছে, ফেরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। পানিকে বলিল খোদা তুই আপন পথে যা, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়া হাই ইলান মুস্তাফা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফেরাউন নীল নদে ডুবে মরল। দেশের মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য সে একাই দায়িত্ব নিয়েছিল। ও দেশের মানুষের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছে, পানি হওয়া না হওয়ার দায়িত্ব নিয়ে সে যদি কাফের হয়, সে যদি আল্লাহ পাকের দুশমন হয়, সে জাহান্নামী হয়, তাহলে আমি আমার ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছি, আমি কি? কথা বলে ভাবতে হবে। আপনি চলে যাবেন, পৃথিবীতে অনেক ধনী মানুষ এসেছিল, চলে গেছে, অনেক গরিব এসেছে, তারাও চলে গেছে, সবাই চলে গেছে। প্রত্যেককে আল্লাহ পাক কিয়ামতে হাজির করবে। সারা জীবন যেটা আপনি করেছেন, আমি যেটা করেছি, এটা কি হচ্ছে? ভিডিও হচ্ছে। এই যে ভিডিও চলছে, এতে তবু মিস্টেক হতে পারে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফেরেশতা আছে ভিডিও করার জন্য, সে কি মিস্টেক করবে? একদম যা আপনি করেছেন। কিরামান কাতিবিন يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم।
আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি দুইজন ফেরেশতাকে আমি নিযুক্ত করে দিয়েছি। একজন ফেরেশতা তার সারা জীবনে কত ভালো কাজ করছে সেগুলো সব এক সাইডে লিপিবদ্ধ করছে, আর একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি সারা জীবন ওই বান্দাটা সারা জীবনে কি কি খারাপ কাজ করেছে সব কিছু সে লিপিবদ্ধ করছে। অডিও ভিডিও উভয়টাই তাদের কাছে রেকর্ড থাকবে। কিয়ামতের মুসিবতের সময় তাদের সামনে আল্লাহ পাক তার সামনে ওই দুটো বিষয় তাকে দেখানো হবে। ওই দেখানো যখন হবে তখন সে চিন্তা করবে এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কি করে রেকর্ড হলো বলো, চিন্তা করবে। আর চিন্তা হবে তখন কেন হলো। আল্লাহ পাক তখন বলবে ও আমার বান্দা ফেরেশতা, ওই বান্দার সারা জীবনে কত নেকি হয়েছে এক সাইডে গণনা করো। আর একজন ফেরেশতাকে বলবে ওই বান্দার সারা জীবনে কত গুনাহ হয়েছে আর এক সাইডে গণনা করো। গণনা করার পর আল্লাহ পাকের সম্মুখে ওই ফেরেশতা বলবে আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দার জীবনে যত গুনাহ হয়েছে তার পরিমাণ যে জায়গায় দাঁড়িয়েছে তার থেকে নেকির পরিমাণ একটা বেশি দাঁড়িয়েছে। আল্লাহ পাক তখন বলবে ওই বান্দার জন্য জান্নাতুন নাঈমের ফয়সালা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম, একটা নেকি বেশি কোথায় যাবে? জান্নাতুন নাঈম। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, গুনাহ একটা বেশি কোথায় যাবে? জাহিম নামক জাহান্নামে। একটা গুনাহ বেশি হওয়ার কারণে জাহিম নামক জাহান্নামে আল্লাহ পাক সুযোগ দেবে। যারা পরীক্ষায় ফেল করে তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হয় না? আগামী বছর অথবা 3 মাস পর অথবা আগামী বছর, সারা বছর পড়ো, প্রস্তুতি নাও, আগামী বছর ফের চান্স নেবে। যদি পাস করো তাহলে মোটামুটি পাস বলে গণ্য হবে, সার্টিফিকেটটা পেয়ে যাবে। তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যার একটা গুনাহ বেশি, একটা নেকির অভাব, আল্লাহ পাক তাকে একটা চান্স দেবে। তাকে কি বলবে? তুমি কি একটা নেকি আনতে পারবে? সে চিন্তা করবে একটা তো নেকি, হ্যাঁ ঠিক ঠিক লাইন করে আনতে পারবো, কেউ না কেউ দিয়ে দেবে। কিন্তু রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন আমি যখন ফেরেশতা ইসরাফিলকে বলবো ওরে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার করে দাও, তুমি সিংহাটাকে বাজিয়ে দাও, বাঁশিটাকে বাজিয়ে দাও, কিয়ামতের ঘন্টাটাকে বাজিয়ে দাও। ওই কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে আল্লাহ পাক বলেন সমস্ত সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে। বাপের সঙ্গে মায়ের সম্পর্ক ছিল সেটাও ছিন্ন হয়ে যাবে। সন্তান তার পিতাকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। পৃথিবীর যত রকমের রক্তের সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, সবগুলো সব ছিন্ন হয়ে যাবে। ওই ছিন্ন হওয়া অবস্থায় ওই ব্যক্তি সর্বপ্রথম একটা নেকির জন্য তার ভাইয়ের কাছে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। যাওয়ার পর বলবে আমার ভাই তোমার জন্য সারা জীবন কত কিছু করেছি, আজ তোমার সেই ভাই একটা নেকির অভাবে আজকে জাহান্নামে হয়ে যাচ্ছে। তুমি কি সেই ভাইকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না? ওই ভাই যদি কষ্ট পেত তুমি সহ্য করতে পারতে না? আমার উপরে যদি কেউ প্রহার করতো, আমার উপরে যে গালিগালাজ করতো, তুমি সেখানে বাঘের মতন যে তুমি রূপ ধারণ করে তাদের সঙ্গে প্রতিবাদ করতে। ও আমার ভাই তুমি বিদেশ থেকে টাকা এনে তুমি বিল্ডিং করেছিলে, তোমার জন্য দুটো রেখেছিলে, আমাকে দুটো দিয়েছিলে। 2 বিঘা জমি কিনেছে, 1 বিঘা তোমার নামে, 1 বিঘা আমার নামে করেছিলে। যা কিছু কিনেছিলে সব হাফ তোমার নামে, হাফ আমার নামে। আজকে তোমার সেই ভাই একটা নেকির অভাবে আজকে জাহান্নামে চলে যায়। ও ভাই তুমি কি একটা নেকি দিয়ে আজকে সাহায্য করবে নাকি? ওই ভাই তখন বলবে তুমি ভুল করে আমার কাছে চলে এসেছো, হয়তো তোমার ভাইয়ের চেহারা আমার মতন, আমি তোমার ভাই নয়। ভাই তখন অস্বীকার করবে। ও উম্মিহি, মায়ের কাছে যাবে, মায়ের কাছে যেয়ে বলবে মা তুমি তো সেই আমার মা, যে মা তুমি আমাকে গর্ভধারণ করে রেখেছিলে। ও মা আমি যখন পৃথিবীতে এসেছিলাম রক্তের বন্যা বয়ে গিয়েছিল, কত কষ্ট সেখানে হয়েছিল। মা তুমি মনে করছিলে আমার প্রাণটা বার হয়ে যাচ্ছে, আমার চেহারা দেখে সবাই হেসেছিল। ও মা তুমি আমার চেহারা দেখার পর তোমার ডেলিভারির সমস্ত কষ্ট
আর 10 মাস ধরে পেটে রাখা সমস্ত কষ্ট, না খাওয়ার কষ্ট, রাত জাগার কষ্ট, সমস্ত কষ্ট তুমি আমার চেহারা থেকে ভুলে গিয়েছিলে। ও মা, তুমি যখন কোথাও ভালো কোনো খাদ্য কেউ তোমাকে খাওয়ার জন্য দিত, নিজে না খেয়ে আঁচলে করে বেঁধে এনে মা তুমি আমাকে খাইয়েছিলে। মা, সারা জীবন তুমি ভালো শাড়িটা পরতে পারো নাই, আমাকে তুমি সুন্দর কাপড়, সুন্দর শাড়ি জামা পরিয়েছিলে। ও মা, তুমি সারা জীবন নিচেই শুয়েছ, আমাকে খাটে শুইয়েছিলে। ও মা, গরম বিছানাটা শীতের সময় আমার জন্য ছেড়েছিলে। তুমি সারা রাত ঠক 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 করে কেঁপে কেঁপে রাতটা পার করে দিলে। সূর্যের আলো যখন উঠেছে, যখন ঠান্ডা কমেছে, দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলে। ও মা, যখন বাড়িতে খাদ্য কম থাকতো, মা তুমি না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছিলে। আমার চোখের পানি তুমি সহ্য করতে পারতে না, আমার সামান্য কষ্ট তোমার কাছে বেদনাদায়ক হয়ে যেত। ও মা, আজকে সেই সন্তান একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাবে। যে মা তুমি আদৌ আমার কষ্ট সহ্য করতে পারতে না, সেই মা তোমার চোখের সামনে দিয়ে তোমার সন্তানটা জাহান্নামে চলে যাবে, তুমি কি সহ্য করে নিতে পারবে? না একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করে দেবে। কোরআনে কারিমে লেখা হয়েছে, মা তখন বলবে, পৃথিবীতে আমার স্বামী ছিল না। কি বলবে? স্বামী ছিল না। আর স্বামী যদি না থাকে, ছেলের গল্প আসবে কোথা থেকে? চিন্তা করুন। কিয়ামতে কেউ কারুর হবে না। বাবার কাছে যাবে, জনমদাতা পিতার কাছে যাবে, সেও অস্বীকার করবে। বিবির কাছে যাবে, সেও অস্বীকার করবে। সবাই অস্বীকার করবে, অস্বীকার সবাই করবে। সুতরাং আমি যার জন্য ভাবছি, যার জন্য এত কিছু করছি, সে সত্যি আমার হবে কিনা ওটা আমাকে চিন্তা করতে হবে না? সেই জন্য আমার সন্তান, আমার ছেলে, তাদেরকে দ্বীনি শিক্ষা না দিয়ে, আমার মেয়েকে দ্বীনি শিক্ষা না দিয়ে, তাদেরকে নামাজের মুসাল্লায় না দাঁড় করে তাদেরকে অহেতুক জায়গায়, ফালতু জায়গায় ছেড়ে যাচ্ছি, জানবেন ওই ছেলের জন্য আপনি যেটা করেছেন ওটা করা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদের সুযোগ যদি না হয়, তাদের ছেলে মেয়ে যারা আছে তাদের ভিতরে একজনকে যদি মাদ্রাসায় দিয়ে যদি হাফেজ বানানো যায়, আলেম বানানো যায়, কিয়ামতের মুসিবতের সময় নবীজি বলেছেন, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে টেনে এনে তার সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম হাফেজ আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যেন একটা করে হয়, সে সুযোগ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। এই বলে আজকের আলোচনা এখানেই ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আজান হবে, 7টায় নামাজ বলেছিলাম, 2-5 মিনিট একটু এদিক ওদিক হয়ে যাবে। উজু করা যদি বাকি থাকে কারো, উজু করে নিন। এখনই আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে নামাজ হবে। সময় খুব কম, ওলামায়ে কেরাম আমরা সকলেই কম বেশি এসে গিয়েছেন।